সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির খবর জানিয়েছেন আমাদের সংবাদদাতা শামীম পারভেজ। গতকাল রাত থেকে ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডব চলেছিল, রাত আনুমানিক 10টা থেকে ভোর 3টা 49 পর্যন্ত যে তাণ্ডবটা সাতক্ষীরার উপকূলীয় মানুষ যে তাণ্ডবটা দেখেছে তা ভয়াবহ। একটা অজানা আতঙ্কের ভিতরে রাত কাটিয়েছে গতকালের রাত। এবং তথ্যমতে এখনও পর্যন্ত এমন কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে গতকাল রাতে একজন বৃদ্ধ মানুষ, যার নাম শওকত হোসেন, 65 বছর বয়স, সে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময়, উপকূলের আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় রাস্তায় পড়ে মারা গিয়েছে। এই ছাড়া মৃত্যুর তেমন কোনো তথ্য এখনও পর্যন্ত সাতক্ষীরা উপকূলবাসী পায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে নিরূপণ করা সম্ভব হচ্ছে না। তবে ঘেরবেড়ি তলিয়ে গিয়েছে, বাড়িঘরদোর বিধ্বস্ত হয়েছে, রাস্তাঘাটের উপরে কিছু ডালপালাও পড়ে আছে, এমন চিত্র লক্ষ্য করা গেছে সকালে। যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে জানার পরে আমরা বলতে পারবো যে আসলেই সাতক্ষীরা উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। এই ছিল আমার সাতক্ষীরা থেকে শেষ ঘূর্ণিঝড় রেমালের শেষ তথ্য।